মানুষকে আমরা তার কাজ দিয়ে বিচার করি। কেউ সাধু, কেউ পাপী, কেউ ভক্ত, কেউ চোর। কিন্তু ঈশ্বর কি আমাদের মতোই বিচার করেন? নাকি তিনি দেখেন এমন কিছু যা চোখে দেখা যায় না? স্বাগত লাইভ ধর্মপথ চ্যানেলে। আজকের গল্প সেই প্রশ্নের উত্তর খুঁজবে। এক গ্রামে বাস করত এক চোর। চুরি করাই তার জীবিকা। সে বিলাসের জন্য নয়, সংসারে তাগিদে চুরি করত। স্ত্রীকে নিয়ে কোনো মতে দিন চলত তার। একদিন রাতের অন্ধকারে চুরি করতে বেরিয়ে সে দূরে কীর্তনের শব্দ শুনতে পেল। মৃদু ঢাক, করতাল আর নাম সংকীর্তনের ধ্বনি বাতাসে ভেসে আসছে। তার মনে হিসাব জাগল, যদি ওই গ্রামে যাই তবে নিশ্চয়ই ভালো সুযোগ মিলবে। সবাই কীর্তনে ব্যস্ত থাকবে। এই ভেবে সে কীর্তনের আসরে পৌঁছাল। সেখানে কীর্তনিয়া ভক্তি ভরে বর্ণনা করছেন শ্রীকৃষ্ণের রূপ। শ্যামবর্ণ দেহ, পীতাম্বর, ময়ূরপুচ্ছ শোভিত মস্তক, গলায় রত্নহার, হাতে বংশী। তিনি বৃন্দাবনে গরু চরান। তার দেহ অলঙ্কারে দীপ্ত। চোর মন দিয়ে শুনছিল। সে ভাবল, যদি ওই কৃষ্ণকে খুঁজে পাই তবে আর চুরি করতে হবে না। সেই দিন সে চুরি না করে বাড়ি ফিরে এলো। স্ত্রীকে বলল, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। কয়েকদিন পথ পেরিয়ে সে পৌঁছালো বৃন্দাবনে। আর সেখানে সে দেখল এক অপূর্ব রাখাল বালক গরু চড়াচ্ছেন। কীর্তনিয়ার বর্ণনার মতোই চোরা দেরি করল না, ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কৃষ্ণ ধরা দিলেন না। তিনি একটু এগিয়ে যান, চোর দৌড়ায়। এইভাবে 3-4 দিন কেটে গেল। শেষে চোর ভাবল, এভাবে হবে না। পরের দিন সে মোটা লাঠি নিয়ে এলো। যেই সে আঘাত করতে উদ্যত হল, প্রভু হেসে বললেন, কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে ধরতে চাইছো, কি চাও? চোর সরলভাবে বলল, আপনার গায়ের সোনা গহনা চাই। প্রভু প্রশ্ন করলেন, কেন? চোর মাথা নিচু করে বলল, সংসার চলে না, যা চুরি করি তা যথেষ্ট নয়। এই সরল স্বীকারোক্তি শুনে প্রভু সমস্ত অলঙ্কার খুলে তার হাতে তুলে দিলেন। চোর আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরল। কিন্তু গহনার পুল্লি খুলতেই দেখা গেল সেগুলি থেকে অপার্থিব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। স্ত্রী অবাক। সব শুনে সে বলল, এই সোনা শুধু আমাদের নয়, যে কীর্তনিয়া তোমাকে পথ দেখিয়েছে তারও অংশ আছে। চোর সোনার এক ভাগ নিয়ে কীর্তনিয়াকে খুঁজতে বেরোল। খুঁজতে খুঁজতে সে কীর্তনিয়া কোথায় গান করছে সে সেখানে গিয়ে উপস্থিত হলো এবং কীর্তনিয়াকে সব কিছু খুলে বলল। কীর্তনিয়া সব শুনে স্তম্ভিত। সে বলল, আমাকে নিয়ে চলো বৃন্দাবনে, আমিও প্রভুর দর্শন চাই। দুজনে আবার বৃন্দাবনে গেল। সেখানে চোর কৃষ্ণকে দেখতে পেল, কিন্তু কীর্তনিয়া কিছুতেই দেখতে পেল না। প্রভু বললেন, সে আমাকে দেখতে পাবে না। চোর অবাক। কেন প্রভু, কেন? প্রভু বললেন, তুমি চুরি করেছ সংসারের তাগিদে, কিন্তু সে আমার নাম বিক্রি করে, ভক্তির নামে ব্যবসা করে। যে নাম জগতের কল্যাণের জন্য, তা সে পারিশ্রমিকের বিনিময়ে বেচে দেয়। এই কথা শুনে কীর্তনিয়ার অহংকার ভেঙে চুরমার হয়। তার চোখে জল এলো। সে বুঝতে পারল সে ভক্তি করেনি, ব্যবসা করেছে। প্রভু বললেন, যদি কীর্তনিয়া তোমার গায়ে হাত দেয় তবেই তাকে দর্শন দেব। কীর্তনিয়া সব বুঝতে পারল। তারপর কীর্তনিয়া কাঁপতে কাঁপতে চোরের গায়ে হাত দিল। সেই পরশে তার অন্তর পরিবর্তন হলো। অহংকার গলে গেল, হৃদয় বিনম্র হলো। আর তখনই কীর্তনিয়া শ্রীকৃষ্ণের দর্শন পেলেন। ঈশ্বর বাহ্যিক পরিচয় দেখেন না, তিনি দেখেন হৃদয়ের সত্য। পাপী যদি সরল ও সত্যবাদী হয়, সে প্রভুর করুণা অবশ্যই পায়। আর ভক্ত যদি অহংকারী হয়, সে দর্শন থেকে বঞ্চিত হয়। ভক্তি কোনো ব্যবসা নয়। ভক্তি মানে আত্মসমর্পণ। ভক্তি মানে
বিনম্রতা, ভক্তি মানে হৃদয়ের স্বচ্ছতা। ঈশ্বরকে পাওয়া যায় না লোভে, না কৌশলে, পাওয়া যায় সরলতায়। আজ প্রশ্ন আমাদের জন্য, আমরা কি ভক্তির আড়ালে স্বার্থ লুকিয়ে রাখছি, নাকি সত্যিই হৃদয় খুলে প্রভুর সামনে দাঁড়িয়েছি? কারণ প্রভুর কাছে পরিচয় নয়, প্রয়োজন অন্তরের সত্যতা। ধন্যবাদ।